আসসালামু আলাইকুম। আপনারা সবাই অবগত আছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সাথে একটা গণভোটের নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল, যেখানে ৭১% ৭০% মানুষ হ্যাঁ পক্ষে রায় দিয়েছেন। অর্থাৎ গণভোটটাকে আপনি অবশ্যই স্বীকৃতি দিতে বাধ্য এবং গণভোটের রায়গুলাকে, গণভোটের যে প্রশ্নগুলা ছিল সেই প্রশ্নগুলাকে অবশ্যই আপনি সংস্কার এবং সাংবিধানিকভাবে লিপিবদ্ধ করা, এটা হচ্ছে সরকারের প্রধান দায়িত্ব। ইতিমধ্যে গণভোটের রায়কে বিচ্যুত করে, ইতিমধ্যে গণভোটের রায়কে সাইডে রেখে সংসদ অধিবেশন চলছে। দেখেন, আপনারা যখন এই ধরনের বিবৃতি দিচ্ছেন বা কথা দিচ্ছেন বা গায়ের জুড়ে কথা বলছেন, তখনই কিন্তু দেখেন শাহবাগে আবার আরেকটা নতুন প্রজন্ম কিন্তু এইভাবে লেগে উঠেছে যে জেনজিরা কখনো থেমে যাবে না, জেনজিরা ৭২-এর সংবিধানকে কোনোভাবেই মেনে নেবে না। আপনারা ৭২ সংবিধানকে মেনে নেন আর না নেন সেটা ভিন্ন কথা, কিন্তু যদি আপনারা মনে করে থাকেন যে ৭১% মানুষের যে মতামত, সেই মতামতটাকে উপেক্ষা করে সরকার পরিচালনা করে যাবেন, সেটা কিন্তু ভুল ধারণা। আপনাদের একটা কথা মনে রাখতে হবে যে অভ্যুত্থানের মাধ্যমে কিন্তু নতুন সরকার গঠন হয়েছে। আর এই অভ্যুত্থান যদি বাংলাদেশে সৃষ্টি না হতো, এই অভ্যুত্থান যদি বাংলাদেশে না হতো, তাহলে আপনারা হয়তো সংসদে থাকতেন না, থাকতেন বিভিন্ন দেশ এবং বিভিন্ন জায়গায় পলাতক অবস্থায় অথবা জেলখানায়। এই বিষয়টা অস্বীকার করার কোনো সুযোগ নেই যে আপনারা যে অভ্যুত্থানের কারণে এই সংসদে এসেছেন, মন্ত্রী হয়েছেন, আপনারাই কিন্তু এই চিন্তাটা একবার করা উচিত। আর একটা প্রজন্ম যারা দিনের পর দিন নিজেদেরকে বিলিয়ে দিচ্ছে, আহত যোদ্ধারা যারা ২৪-এ যুদ্ধ করেছে বলে তারা মনে করছে, তাদেরকে কিন্তু আপনারা উপেক্ষা করে যে ধরনের সিদ্ধান্ত নিচ্ছেন বা নেবেন বলে আপনারা মনে করছেন, সেই সিদ্ধান্তগুলো কখনোই সমীহ হবে না, কখনো সুন্দর হওয়ার কথা নয়। কারণ কি, তারা যদি এভাবে নিপীড়িত এবং নির্যাতিত হয়ে থাকে, পরবর্তী সরকার বা পরবর্তী কোনো এক সময় এসে তাদেরকে আবার ফাঁসির কাস্টে বা দেশদ্রোহী করার হিসাবে তাদেরকে শাস্তি দেওয়ার সুযোগ থাকতে পারে। আর সেটা কখনোই কোনোভাবেই তারা মেনে নেবে না। কেননা আপনাদেরকে সরকারে যারা বসিয়েছে তাদের রক্তের উপর দাঁড়িয়ে যদি আপনারা এখন বিশ্বাসঘাতকতার মতো কথাবার্তা বলেন বা বিশ্বাসঘাতকতা করে থাকেন কোনো রকম, তাহলে সেটা কিন্তু এই জেনজিরা কখনো সহ্য করবে না। বা ২৪-এ যারা প্রাণ দিয়েছিল, যারা নিহত হয়েছে, তারা কোনোভাবেই আত্মীয় স্বজনরা সহ কেউ মেনে নেবে না বলে অবশ্যই এটা আপনাদের মনে রাখা উচিত। ইতিমধ্যে শাহবাগে যে আন্দোলন হচ্ছে, হয়তো বা আপনি পুলিশ ঠেকিয়ে অথবা আপনি আপনার শক্তি বা বাহুবল ঠেকিয়ে হয়তো বা কিছু মানুষকে হত্যা করতে পারবেন, গুম করতে পারবেন বা ছত্রভঙ্গ করতে পারবেন, কিন্তু মনে রাখবেন একটা কথা, যে নদীতে শ্যাওলা আছে সেই নদীতে আপনি যত ঢিলেই দেন না কেন, শ্যাওলা কিন্তু একসাথে হবেই। যে পুকুরের পানি জলাবদ্ধ থাকে, যে পুকুরের পানি সবসময় একই জায়গায় একনিষ্ঠ হয়ে থাকে, সেই পুকুরের পানি যদি আপনি সেচে ফেলেন, পরবর্তী আবার কিন্তু বৃষ্টি হবে, আবার কিন্তু মেঘ ডাকবে, বর্ষণ হবে, সেই বৃষ্টির পানি কিন্তু আবার একই পুকুরে থাকবে। কেননা এই পুকুরটা তার পানি ধরে রাখতেই পছন্দ করে, সে অন্যকে দেয় না। অতএব আপনি যদি মনে করেন যে সময়ের আবর্তন বা সময়ের পরিক্রমায় আপনি সেই পুকুরটা সেচে দিয়ে শুকনো করে ফেলবেন, কিন্তু আপনি ভাবছেন না যে আরেকটা মৌসুমের অপেক্ষা আছে, আরেকটা বৃষ্টির সম্ভাবনা আছে, আরেকটা কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা আছে সামনে, সেই দৃষ্টিকোণ থেকে বলছি, যদি আপনারা বাহুবল এবং শক্তি প্রকাশ করে তাদেরকে দাবিয়ে রাখার চেষ্টা করেন বা দাবিয়ে রাখার চেষ্টা করেন, সেটা কখনোই ভালো হবে না। তাদের সাথে পরিপূর্ণভাবে যোগাযোগ করুন, তাদের সাথে আলাপ করুন, তাদের মনের ব্যাপার জানতে চান, তাদের কথাগুলো শুনতে চান, শোনার চেষ্টা করেন, তাহলে হয়তো সাংবিধানিকভাবে আর একটা নতুন সরকার যে এসেছে সেই সরকারকে আপনার সহযোগিতা করতে পারবেন। শুধুমাত্র আপনার স্বরাষ্ট্রমন্ত্রী, আপনার প্রধানমন্ত্রী, আপনার কর্তৃত্ব এবং মন্ত্রিত্বের ভাব দেখিয়ে যদি আপনি তাদেরকে অস্তিত্বহীন করার চেষ্টা করেন বা করার একটা পায়তারা করেন বা চিন্তাভাবনা আপনার মনের মধ্যে বা অন্তরে থেকে থাকে, বা সরকারের কোনো রকম এই ব্যাপারে যদি দুর্বলতা থেকে থাকে যে তারা আর কোনো রকম মব করলে, আপনারা যেটাকে মব বলছেন সেটা কিন্তু একটা গণ অভ্যুত্থান হয়েছিল। গণ অভ্যুত্থান কখনো মব হতে পারে না। মব হচ্ছে সামান্য ব্যাপার বা বিষয়, আর গণ অভ্যুত্থান হচ্ছে একটা রাষ্ট্রীয় আঙ্গিনায় বড় ধরনের একটা পরিবর্তন। সেই পরিবর্তনটাকে আপনারা মেনে নিয়েছেন, কিন্তু পরিবর্তনের ধারাটাকে মেনে নেবেন না, বা পরিবর্তনের যে প্রক্রিয়াটা হয়েছে বা পরিবর্তনের পরবর্তীতে তারা কি চাচ্ছে বা চাইবে সেটাকে আপনারা মূল্যায়ন করছেন না। শুধু মূল্যায়ন করছেন যে আপনারা পরিবর্তনের মাধ্যমে প্রতিশ্রুতিবদ্ধ হয়ে সরকার গঠন করেছেন। যে কথাই বলেন না কেন, সব কথার পরিশেষে এক কথাই হবে, যারা জীবন দিয়েছে ২৪-এ, যাদের আত্মীয় স্বজন, তাদের
পিতামাতা এবং সন্তানদেরকে হারিয়েছে, তাদের কথা মূল্যায়ন না করে যদি আপনারা কোনো রকম রায় বাস্তবায়ন করেন বা সংবিধান সমুন্নত রাখার চেষ্টা করেন, সেই সংবিধান কখনো তারা কিন্তু মেনে নিবে না। আর এমন একটা গোষ্ঠী মেনে নিবে না যে গোষ্ঠীটা 70% ভোট দিয়ে তারা চাচ্ছে সংবিধানের পরিবর্তন করার জন্য। আপনারা শুধু আপনাদের প্রয়োজনীয় পরিমিত পরিমাণ সংবিধানকে সংস্কার করবেন, অথচ গণভোটের রায় হওয়া সিদ্ধান্তগুলোকে আপনারা সংবিধানে অন্তর্ভুক্তি করবেন না। সেইটা যদি আপনারা ভেবে থাকেন তাহলে অবশ্যই সেই কালো মেঘের অপেক্ষা করেন, সেই কালবৈশাখী ঝড়ের অপেক্ষা করেন। আশা করি বাংলার বুকে, বাংলার জমিনে, বাংলার মাটিতে আর কখনো অভ্যুত্থান হওয়ার দরকার থাকবে না, আর কখনো কালবৈশাখী ঝড় আসবে না, যে ঝড়ের মধ্যে দিয়ে মানুষকে হত্যা করা হয়, মানুষকে গুম করা হয়, খুন করা হয়। এর রক্তের কারণে রাজপথগুলো রঞ্জিত হয় রক্তবর্ণে। আমরা চাই না যে আর কোনো রাজপথ রঞ্জিত হোক রক্তের দাগে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।